হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা কথা বলে নেবো আর দুটো আইপিএল টিমকে নিয়ে, গুজরাট টাইটান্স আর লখনৌ সুপার জায়ান্টস। এই দুটো টিমই নতুন নতুন এসেছিলো, কিন্তু দুটোর বয়স 2 বছর আইপিএলে, কিন্তু একটা টিম 1 বছর চ্যাম্পিয়ন, 1 বছর রানার্স আপ, আর একটা টিম 2 বছরই কোয়ালিফাই করে গেছিলো প্লে অফসের জন্য। সেই জন্য দুটো টিমকে কোনোভাবে হালকা নেওয়া যাচ্ছে না। একদিকে আগের বছর অবধি গৌতম গম্ভীর ছিল, বাট এবছর আমাদের কেকেআরে চলে এসছে। অ্যান্ড গুজরাটে তো আশিস নেহরা রয়েছেই, সেখান থেকে গুজরাট থেকে আবার একটা বিগ ব্লো হয়ে গেছে, যেটা হার্দিক পান্ডিয়া চলে গেছে মুম্বাই। সো তারা নতুন ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়ে এবছর খেলতে নামবে। আর ওদিক থেকে একটা ব্যাড নিউজও রয়েছে যে মোহাম্মদ শামি ইনজিওর্ড রয়েছে। সো দেখা যাক এরা উমেশ যাদব, মোহিত শর্মা এদেরকে নিয়ে কতটা পেস অ্যাটাকটাকে সেট করতে পারে বা কীরকম ব্যাটিং লাইন আপ দেখা যাচ্ছে। সো স্টার্ট করা যাক। সো আমরা এখন যদি দেখে নিতে চাই যে গুজরাটের স্কোয়াডটা, গুজরাটের স্কোয়াডে প্রথমেই রয়েছে ক্যাপ্টেন শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, ডেভিড মিল্লার, অভিনব মনোহর, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, নূর আহমেদ, সাই কিশোর, রাশিদ খান, জশুয়া লিটিল, মোহিত শর্মা। এরা সবাই আগে থেকেই এই টিমটার মধ্যে ছিল। এই টিমটার একটা দরকার ছিল মেনলি, যেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট খোঁজা, যেটা একজন বোলিং বা ব্যাটিং অলরাউন্ডার যারা দুটোই করতে পারবে। সেই জায়গাটা এরা আই থিঙ্ক একটু পূরণ করলেও করতে পারে, কারণ একজন পাওয়ার হিটারকে নিয়ে নিয়েছে, শাহরুখ খানকে নিয়ে নিয়েছে এরা। অ্যান্ড 7.4 CR দিয়ে। অ্যান্ড এছাড়া আজমাতুল্লাহ ওমার জাইকে 50 লাখ রুপিসে পেয়ে গেছে ওদের ওর বেস্ট প্রাইসে, উইচ ওয়ান ইজ আই থিঙ্ক স্টিল ডিল। এছাড়া এদের ব্যাটিংটাও খুব ভালো লাগছে। শুভমান গিল আছে ওপেনিংয়ে, ঋদ্ধিমান সাহা আছে, অভিনব মনোহর আছে, সাই সুদর্শন আছে 3 নম্বরে খেলার জন্য, বিজয় শঙ্কর আছে, রাহুল তেওয়াটিয়া, এছাড়া আছে আমাদের সাই কিশোর, ডেভিড মিলার আছে, কেন উইলিয়ামসন আছে। আমরা অনেককে দেখতে পারি। এছাড়া বোলিংয়ের দিকটা যদি আমরা দেখতে চাই, তাহলে জশুয়া লিটিল আছে, বিদেশি ফাস্ট বোলার মোহিত শর্মা আছে, আজমত উমারজাই আছে, আমাদের রাশিদ খান আছে স্পিনার, অ্যান্ড উমেশ যাদব আছে, মানব সুতার আছে, তারপর কার্তিক ত্যাগীকে নিয়েছে। অ্যান্ড উইকেট কিপার রবিন মিন্সও রয়েছে, যেটা আই থিঙ্ক এবছর ঋদ্ধিমান সাহার হার্ডলি শেষ কি সে লাস্ট ইয়ার হতে পারে। সেই জন্য ওরা রবিন মিন্সকে একজন সাকসেসার হিসাবে দেখছে ঋদ্ধিমান সাহার এই টিমে। ঝাড়খণ্ডের টিমে খেলে রবিন মিন্স। এই রবিন মিন্সকে 3.6 ইয়ারকে দিয়ে নিয়েছে, ঠিক আছে, বাট এদের মধ্যে ফুল অকশানের মধ্যে দিয়ে যদি আমি দেখতে চাই, তাহলে স্পেন্সার জনসনকে আমার একটু ওভার প্রাইস লেগেছে, যেহেতু 10 কোটি দিয়ে স্পেন্সার জনসন অতটা কিছু কাজ করেনি, যেখানে জেরাল্ড কোয়েটস আর আমাদের কি জানো দিলশান মাধুসাঙ্গা, এরা দুজন খুব কম দামে মোটামুটি 10 কোটির মধ্যেই দুজন চলে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জায়গাটা আমার একটু কোয়েশ্চেন রয়েছে কেকেআরকে নিয়েও, কারণ এরা গুজরাটের সাথে কেকেআর এরা দুজন মিলেই কিন্তু মিচেল স্টার্কের জন্য 25 কোটি অবধি গেছিল। কেকেআর আর গুজরাটই গেছিল। সো এদের মধ্যে টিমটাকে দেখে খুবই ব্যালেন্সড লাগছে, বাট কতটা কী করতে পারে, কারণ ওদের ক্যাপ্টেন নেই। বাট হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি আই থিঙ্ক কোনো রকম অতটা এফেক্ট করে না যতটা বা ডিসিশন বাইরে থেকে হয়। কারণ আশিস নেহরা মেনলি বাইরে থেকে পুরো মাঠটাকে ঘুরে বেড়ায় একটা নারকোল নিয়ে, কাগজ নিয়ে বসে, ওরকম ফ্যান্সি কম্পিউটারে বসে নয়। সো ব্যাপারটাকে খুবই ফ্যাসিনেটিং লাগছে বলতে। বাট শুভমান গিলের কাজ অনেকটা হালকা হয়ে যাবে এই ক্ষেত্রে, যেহেতু ওখানে আমাদের নেহরা থাকবে, আশিস নেহরা থাকবে। সো এটা তো হলো। এবার আমরা একটু প্লেইং ইলেভেনটা দেখে নিই। সো আমরা যদি এবার প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বলে নিতে চাই, গুজরাটের প্রথমেই রয়েছে শুভমান গিল আর ঋদ্ধিমান সাহা অ্যাজ ওপেনার। অ্যান্ড 3 নম্বরে আমরা সাই সুদর্শনকেই খেলাবো, কেন উইলিয়ামসনকে খেলাবো না, কারণ কেন উইলিয়ামসনকে আমরা খেলাতে পারি, বাট ওখানে যদি একটা স্টেবিলিটি দরকার, যদি আমাদের ওরকম তাবড়তোড় ব্যাটিং চাই যেটা একদম বেগ হিটিং টাইপের, তখন আমাদের সাই সুদর্শনকে দরকার পড়বে। 4-এ রাখবো আমরা ডেভিড মিলার, বা এর জায়গায় কেন উইলিয়ামসনও খেলতে পারে, বাট আমার পছন্দ ডেভিড মিলার, কারণ
এই জায়গাটা একটু চাপে, একটু এক্সপিরিয়েন্সের দরকার, দুজনের মধ্যে যে কেউ একজন খেলতেই পারে। তারপরে 5 নম্বরে সাই সুদর্শন থাকবে, 6 রাহুল তেওয়াটিয়া, 7 রাশিদ খান। এই ফরম্যাটটায় যদি আমরা দেখতে চাই তাহলে 7 নম্বর অবধি রাশিদ খানও ব্যাট করতে পারে মোটামুটি। তো 7 অবধি একটা ব্যাটিং চলে আসছে, ব্যাটিং ডেপথ চলে আসছে। 8-এ যদি স্পিন ট্র্যাক হয় তাহলে নূর আহমেদ। অতএব আর যদি দেখি ব্যাটিং ফ্রেন্ডলি রয়েছে তাহলে আজমাত ওমারজাই খুব ভালো একটা চয়েস এই জায়গায়, কারণ 8 নম্বর অবধি ব্যাটিং ফ্রেন্ডলি, ব্যাটিংয়ের ডেপথ চলে আসছে। অ্যান্ড যেহেতু আমরা এখানে মোটামুটি একটা বোলিং পেয়ে যাচ্ছি, তারপর আমরা মোহিত শর্মা, জশওয়া লিটল অ্যান্ড উমেশ যাদবকে খেলাতেই পারি যদি আমরা দেখি যে ঠিকঠাক একটা বোলিং পিচ রয়েছে তাহলে। এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কার্তিক ত্যাগীও ম্যাচে আসতে পারে। এটাই মোটামুটি আমার গুজরাট টাইটান্সের জন্য ফার্স্ট 11 থাকবে। এদের মধ্যে একটু বোলিং আর ব্যাটিংয়ের মধ্যে অলরাউন্ডার টাইপ ব্যাপারটা একটু মিসিং দেখাচ্ছে, বাট সেই জিনিসটা পারফেক্ট বলার খুব রয়েছে, অনেক কটা রয়েছে বলে সেই জিনিসটা মেকআপ হয়ে যাচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক গুজরাট টাইটান্স এই বছরের জন্য, এই বছরেও নকআউটে কোয়ালিফাই করার জন্য খুব ভালো একটা চয়েস, খুব ফেভারিট হিসাবে যাবে। এবার এলএসজির কথা বলে নিই। এলএসজি টিমে মোটামুটিও বেশি চেঞ্জ হয়নি, ওরা বেশি পার্স নিয়েও যায়নি অকশানে, তাই বেশি খরচও করেনি, আর নতুন বেশি চেঞ্জেসও নেই টিমে। তাই মোটামুটি আগেরবারেরই স্কোয়াড রয়েছে। KL রাহুল ক্যাপ্টেন, কুইন্টন ডিকক আছে, নিকোলাস পুরান রয়েছে, আয়ুষ বাদানি রয়েছে। ও হ্যাঁ, নিকোলাস পুরানকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে আমাদের কি জানো পান্ডিয়া, কুণাল পান্ডিয়াকে সরিয়ে নিকোলাস পুরানকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে। তার মানে এই বছর কুণাল পান্ডিয়াকে অতটাভাবে টিমের মধ্যে দেখছে না, টিম থেকে ড্রপ হতে পারে এটা বোঝা যাচ্ছে, সেই জন্যই পুরানকে রাখা হচ্ছে। অ্যান্ড অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যানই রাখা হবে, বা কিপার অনেকজন রয়েছে যে টিমে। KL রাহুল নিজে কিপিং করতে পারে, কুইন্টন ডিকক রয়েছে, নিকোলাস পুরান রয়েছে, তিনজনই কিপিং করতে পারে। তাই যদি কুইন্টন ডিকক বা নিকোলাস পুরানের মধ্যে যে কোনো একজন কিপিং করবে, অ্যান্ড KL রাহুল বলে দিয়েছে ও 4 নম্বরে ব্যাটিং করবে এবছর, তাই ওপেনার হিসাবে কুইন্টন ডিককই খেলবে, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। অ্যান্ড তারপরে কাইল মেয়ার্স রয়েছে, মার্কাস স্টয়নিস, মানে এদের ব্যাটিং ডেপথটা খুব ভালো রয়েছে। দীপক হুডা রয়েছে, তারপর ক্রুনাল পান্ডিয়া রয়েছে, প্রেরক মার্কান রয়েছে, অমিত মিশ্রা রয়েছে, মার্কুড, মায়াঙ্ক যাদব, মহসিন খান রয়েছে, আমরা আগের বছর দেখেছিলাম। দেবদত্ত পাডিক্কালকে এরা ট্রেড করে নিয়েছে রাজস্থানের থেকে। শিবম মাভি, আর্শিন কুলকার্নি রয়েছে এবছর, খুব ভালো পিক, কারণ আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দেখে নিয়েছি আর্শিন কুলকার্নি কতটা ভালো প্লেয়ার। এছাড়া চারিদিকে নাম ঠাম শোনা যাচ্ছিল। এছাড়া এরা ডেভিড উইলিকে তুলেছে, অ্যাস্টন টার্নারকে নিয়েছে, যেটা খুব ভালো একটা পিক। অ্যান্ড আরশাদ খান তো রয়েছে। এবার মোটামুটি বোঝা যাচ্ছে না কী বলবো, কারণ টিমটাকে দেখে একটা ভাগ মনে হচ্ছে যে অলরাউন্ডার বেশি নেই টিমটার মধ্যে। আমি মানে হঠাৎ করে যদি আমরা দেখি 4, 5, 6 নম্বর বা 6 নম্বর অবধি আমরা ব্যাটিং করালাম, অ্যান্ড তারপরে আমরা 5জন পারফেক্ট বলার খেলাতেও পারবে এরা, বাট অলরাউন্ডারের অপশান খুবই কম। ক্রুনাল পান্ডিয়া রয়েছে, মার্কাস স্টয়নিস রয়েছে, কাইল মেয়ার্সকে যদি অলরাউন্ডার ধরা হয় ভালো, বাট ওই রকমভাবে ওই 1 ওভার 2 ওভার দেবে কোনো রকমে, বাট ও বল করতে পারে না আমার যা মনে হয়। এছাড়া আমরা যদি দেখতে চাই যে ইয়াশ ঠাকুর রয়েছে, কিন্তু যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার রয়েছে তাই এই জিনিসটা খুব একটা অসুবিধা করবে না, যে 7 অবধি ব্যাটিং খেলিয়ে তারপরে একজন বলারকে ইনক্লুড করিয়ে নেওয়া, এই জিনিসটা খুব একটা প্রবলেম করবে না। তাই আমার মনে হচ্ছে না যে খুব একটা খারাপ টিম রয়েছে। অ্যান্ড এই স্কোয়াড নিয়ে এরা মোটামুটি কোয়ালিফাই করার কথা, কোয়ালিফাই করা খুবই উচিত এদের। এই টিম নিয়ে 50-50 চান্স রয়েছে, ওই 5-6 অবধি থাকতে পারে, 4-5-6 এরকম একটা পজিশন মনে হচ্ছে আমার এলএসজির থাকবে। তো এবার আমরা একটু প্লেইং 11টা দেখে নিয়ে, এবার আমরা টোটালি এলএসজির প্লেইং 11টা দেখে নিচ্ছি। প্রথমে তো ওপেন করবে দেবদত্ত পাডিক্কাল আর কুইন্টন ডিকক, কারণ ওপেনিংও করছে, ইন্টারন্যাশনাল টেস্ট ডেবিউও হয়ে গেছে। সো কুইন্টন ডিকক আর দেবদত্ত পাডিক্কালকে মোটামুটি ওরা ওপেনিংয়ে রাখবে। আয়ুষ বাদনি আর আর্শিন কুলকার্নির মধ্যে এরা একটা চয়েস করতে পারে। অ্যান্ড
এই জায়গাটায় ওরা যদি একটু নিজেরা ক্লিয়ার হয়ে যেতে পারে, তাহলে এরা আর্শিন কুলকার্নি, আয়ুষ বাদানি দুজনকেই ইউজ করতে পারে খুব ভালোভাবে। যদি এদের বোলিং ফাস্ট আসে তাহলে ব্যাপারটাকে ইউজ করবে। যেহেতু আয়ুষ বাদানি আগের বছরের একটা খুব ভালো ফাইন ছিল আইপিএলে এলএসজির তরফ থেকে, আর্শিন কুলকার্নি হতে পারে। তাই 3 নম্বরের জন্য আয়ুষ বাদানি আর আর্শিন কুলকার্নি। 4-এ থাকবে KL রাহুল, বলে দিয়েছে আগে থেকে। 5-এ নিকোলাস পুরান। 6-এ ক্রুনাল পান্ডিয়াকে রাখবো, 7-এ মার্কাস স্টয়নিস। এই 7 অব্দি ওদের একটা ব্যাটিং রয়েছে, কিন্তু এরপরে যখনই আসছে মার্কুট জাস্ট অন্ধের মতন ব্যাট চালাতে পারে, এটা মেনে নিতে হবে। মার্কুট অলরাউন্ডার নয়, ও পারফেক্ট ব্যাটসম্যান, পারফেক্ট বলার, যে 150-এর কাছাকাছি মোটামুটি বল ফেলে। রবি বিষ্ণু রয়েছে ভালো স্পিনার, শিবম মাভি রয়েছে খুব ভালো পিক। শিবম মাভি এই বছর মোটামুটি প্রত্যেকটা ম্যাচেই গেম টাইম পাবেন, কারণ প্রত্যেকটা ম্যাচেই ফার্স্ট 11-এ থাকা উচিত। কারণ ব্যাপারটা হচ্ছে শিবম মাভিকে আগের বছর নিয়ে গুজরাট অনেকটা বসিয়ে রেখে দিয়েছিল সেটা, অ্যান্ড ওকে অনেকটা টাকা দিয়েছে, 6 কোটি না 6.5 কোটি মতন টাকা দিয়েছে। এছাড়া মহসিন খান রয়েছে, মহসিন খানকে আমরা আগের বছর খেলতে দেখেছি, ভালো খেলেছে। এবার যদি ওই স্পিন পিচ দেখেন, যেহেতু ব্যাটিং ফার্স্ট আমরা টিম তৈরি করছি, তাই এরকম প্রত্যেক ইম্প্যাক্ট প্লেয়ারে বলাররাই থাকবে। তাই ইম্প্যাক্ট প্লেয়ারে আমরা অমিত মিশ্রা বা ইয়াশ ঠাকুরকে রাখবো। যদি স্পিন ফ্রেন্ডলি হয় অমিত মিশ্রা, বা যদি ফাস্ট বলারদের জন্য দরকার হয় তাহলে ইয়াশ ঠাকুর কাজে লাগতে পারে। সো এটা ছিল এলএসজির প্লেইং 11। তো আজকের মতো আমরা এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।